আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সহজ একটি নাস্তা, বিকালে খাওয়ার উপযুক্ত নাস্তা স্যান্ডউইচ। কোরবানি ঈদ গেল কয়েকদিন আগে, গরু মাংস দিয়ে বানিয়ে দেখাবো। তো কি কি ইউজ করছি আমরা দেখা যাক। এখানে আছে শসা, অয়েস্টার সস, পেঁয়াজ, লবণ, তেল, ঝালের গুঁড়ো এবং মাংসের কিমা। তো মাংসের কিমাটা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের জানাবো। প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি 2 চা চামচ। খেয়াল রাখবেন তেল বেশি দেওয়া যাবে না, না হলে স্যান্ডউইচের পুরটা তেলে হয়ে যাবে। এখন আমি আগে থেকেই ব্লেন্ড করে সিদ্ধ করে রাখা মাংসের কিমা ভাজতে দিব। মাংসের কিমাটা আমি আধা চা চামচ লবণ, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে মাংসটাকে আগে ব্লেন্ড করে নিয়ে এরপর সিদ্ধ করে দিয়েছিলাম। ব্লেন্ডেড মাংসটা সিদ্ধ করে সেটাকে এই মশলাগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিচ্ছি আধা চা চামচ ঝালের গুঁড়ো, আধা চা চামচ লবণ এবং 1 চা চামচ ধনেপাতা। ধনেপাতা দিলে পুরটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি যা যা দিয়েছি সেই সব কিছু দিয়ে কিমাটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। কিমাটা আগে থেকে সেদ্ধ হয়ে আছে, তাই বেশিক্ষণ ভাজা লাগবে না। এখন আমি দিব অয়েস্টার সস। অয়েস্টার সস আমি দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। এখানে আমি আমার নিজের আন্দাজ মতো দিয়েছি, আমার আন্দাজ অনুযায়ী এটা 1 চা চামচ হবে। অয়েস্টার সসটা দিলে ফ্লেভারটা আরও ভালো হবে এবং আরও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। নামানোর আগে আমি একটু পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজটা দিচ্ছি মূলত ফ্লেভার বাড়ানোর জন্য, আর কিছুই না। পেঁয়াজ দিলাম 2 টেবিল চামচের মতো। অনেকে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না, এই জন্য পেঁয়াজটা আমি মাংসের সাথে ভাজি করে নিচ্ছি। আবার বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা দিয়ে ভালো মতো আমি নেড়েচেড়ে ভাজি করে দিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো আমি ভাজি করলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি পুরটাকে একটা আলাদা বাটিতে খুলে দিচ্ছি। এখন দেখা যাক স্যান্ডউইচ বানাতে আমাদের কি কি লাগবে। তো এখানে পাউরুটি আছে, চিলি সস, মেয়োনেজ, শসা, আমাদের বানিয়ে রাখা পুর। আমি মাংসের কিমার মধ্যে 3 টেবিল চামচ মেয়োনেজ এবং চিলি সস দিলাম 2 চা চামচ। এরপর শসা দিচ্ছি, শসা প্রায় 3 টেবিল চামচের মতো। খেয়াল রাখবেন 3 টেবিল চামচ মেয়োনেজ এবং 3 টেবিল চামচ শসা, সাথে 2 চা চামচ চিলি সস। এবং পুরোটাকে আমি খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি। একেবারে মেয়োনেজ দিয়ে মাখিয়ে নিলে বাড়তি করে মেয়োনেজ মাখানো ঝামেলা থাকে না। মেয়োনেজ সহই পুর সহ আপনি স্যান্ডউইচের উপর ভালো মতো বসিয়ে নিতে পারবেন। আমি খুব ভালো মতো একটা পাউরুটির চারদিকে পুরটা দিয়ে মাখিয়ে নিব। এবার আমি পুর দেওয়া পাউরুটিটা আরেকটা নর্মাল পাউরুটিতে ঢেকে দিচ্ছি এবং ভাজতে দিয়েছি। এটা আমি স্যান্ডউইচ মেকার প্যানে ভেজে নিচ্ছি। আপনাদের এটা না থাকলে আপনারা নর্মাল প্যানেও ভেজে নিতে পারবেন। খুব ভালো মতো 2 সাইড ভেজে নিতে হবে, একদম ক্রিস্পি যেন হয় পাউরুটিটা। ব্যাস হয়ে গেল ঝটপট নাস্তা। ভালো থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।